চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন চন্দননগরের যাবতীয় জগদ্ধাত্রী পুজো যা যা উল্লেখযোগ্য তা উপহার দিয়েছে 2025-এ। যদিও আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন এত প্রতিমা না দেখে সেরার সেরা 40টি কোন কোন পুজো মণ্ডপ এবং প্রতিমা দেখতেই হবে তা নিয়ে একটি ভিডিও যেন আমরা উপহার দিই। আর তাই ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের অনুরোধ রক্ষার্থে চন্দননগরের সেরার সেরা 40 উল্লেখযোগ্য জগদ্ধাত্রী পুজো দেখাবে, যার মধ্যে রয়েছে চন্দননগরের আদিমা, তেঁতুলতলার বুড়িমা এবং আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুজো। তবে এদের মধ্যে কে হলো সেরার সেরা, যাবতীয় তথ্য, যাবতীয় ইনফরমেশন নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। 2025-এ সেরার সেরা চন্দননগর 2025-এর জগদ্ধাত্রী পুজো হয়েছে হেলা পুকুর। চন্দননগরের এক নজর কাড়া পুজো করে প্রত্যেক বছর হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। ওনাদের মাতৃপ্রতিমা পুজো মণ্ডপ হয় নজর কাড়া। এবারে ওনাদের ভাবনায় মুখোশ, তবে প্রধান আকর্ষণ ওখানকার মাতৃপ্রতিমা। অন্যান্য পুজো মণ্ডপে আপনারা ডাকের সাজের ওপর মায়ের গায়ে সোনার উপর অলংকার দেখতে পাবেন, তবে এখানে ডাকের সাজটাই পুরোটাই হীরের গয়নায় সুসজ্জিত মা এখানে। তাই আপনারা চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় এই পুজো মণ্ডপে আসবেনই আসবেন। আরেক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ যা আপনাদের দেখতেই হবে চন্দননগরে, তা হলো রথের সড়ক। এই বছর ওনাদের ভাবনায় বেনি সুতো, কি সুন্দর পুজো মণ্ডপ ওনারা বানিয়েছেন, আর তার সঙ্গে সুন্দর মাতৃপ্রতিমা তো রয়েছেই। আমরা এখন চলে এসেছি মনসাতলার পুজো দেখতে। মনসাতলার এবারের ভাবনায় ওরা সাজ ঘরে। আমাদের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত চন্দননগরের মূলত মাতৃপ্রতিমার ডাকের সাজের জন্য। যেই ডাকের সাজ আসে ভাঙাবসি থেকে, সেই ডাকের সাজের গ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে মনসাতলায়। চলে এসছি নতুন পাড়ার পুজো দেখতে। উনাদের ভাবনায় লালন ফকিরের মনের মানুষ। লালন ফকিরের সেই গানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এখানকার পুজো মণ্ডপে। সত্যি বাস্তব রূপায়ণ অনন্য সুন্দর, আর মাতৃ প্রতিমাও নজর কাড়া আকর্ষণীয়।
নতুন পাড়া দেখে গলি থেকে বেরিয়ে মেন রোডে বেরিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে বাঁ হাতে আমরা প্রবেশ করব। এখানে রয়েছে চন্দননগরের আরেক উল্লেখযোগ্য পুজো, নিয়োগী বাগানের পুজো। উনাদের ভাবনায় এই বছর দর্পণ দৃষ্টি, মানে আয়নায় রিফ্লেকশন দিয়ে যে দেখা যায়, সেই ভাবনায় ফুটে উঠেছে এখানকার পুজোয়। আর সত্যি ভালো লাগবে এরকম নতুন থিমের পুজো দেখতে। মানকুণ্ডুর প্রতিমা দেখে আমরা চলে এসেছি এখন তেমাথায় 3 দিকে 3টে রাস্তা গেছে। একটি ভদ্রেশ্বরের দিকে সোজা চলে গেলে যাব রানীমার দিকে, আমরা সেই দিকেই এখন যাব। আমরা চলে এসেছি তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো, অর্থাৎ রানীমার পুজো দেখতে। উনাদের এবছরের ভাবনা চন্দননগর স্ট্র্যান্ড, তবে এখানকার প্রধান আকর্ষণ রানীমা। 37 ফুট উচ্চতার রানীমা চন্দননগরের সব থেকে সুউচ্চ প্রতিমা। আর মায়ের মুখের দিকে তাকালে আপনি স্নিগ্ধতায় পরিপূর্ণ হবেন। এখন আমরা চলে এসেছি লিচুতলার পুজো দেখতে। লিচুতলার এবারের ভাবনায় বিবর্তন, সুন্দর এখানকার পুজো মণ্ডপ আর পেপার দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে এখানে। এখনো পর্যন্ত কেমন লাগছে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা অবশ্যই জানাবেন। এখন আমরা চলে এসেছি বেশহাটায়, উনাদের ভাবনায় চন্দননগরে এই সব ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপে। এখন আমরা চলে এসেছি সার্কাস মাঠেই হয় খুব সুন্দর এক জগদ্ধাত্রী পুজো। ওনাদের ভাবনায় ফিরে দেখা, মণ্ডপের ভেতরে দেখতে পাবেন খোদাই করা বেশ কিছু মূর্তি, যা মনে করিয়ে দেবে সেই অঘরীদের দেশের কথা। এখন চলে এসেছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। ওনাদের ভাবনায় সবুজের আর্তনাদ, এই যে আমাদের উন্নয়ন হচ্ছে চারদিকে,
গাছ কাটা পড়ছে, সবুজ ধ্বংস হচ্ছে, সেই ভাবনায় ফুটে উঠেছে অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। আমরা যাচ্ছি আর এক উল্লেখযোগ্য পুজো দেখতে, মরান রোডের সার্বজনীন জগদ্ধাত্রী পুজো দেখতে। উনাদের এবছরের ভাবনায় গয়না বড়ি, আহা মরি মরি মণ্ডপ গড়ি, সোহাগে আদরে গয়না বড়ি। বাংলার এক হারিয়ে যাওয়া শিল্প গয়না বড়ি। এই গয়না বড়ি আপনারা এখানে আসলে দেখতে পাবেন। সুন্দর ভাবনা আর তারই সঙ্গে সুন্দর মাতৃ প্রতিমাও এখানে রয়েছে। এবার আমরা যাব পরপর বেশ কয়েকটি মণ্ডপ দেখতে গোন্দলপাড়ায়। প্রথমে আমরা এখন চলে এসেছি গোন্দলপাড়া মনসাতলায়। 84তম বর্ষে উনাদের এবারের ভাবনা, আমরা নারী আমরাও পারি। নারী শক্তির জয়গান করা হয়েছে এখানে। গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটির প্রাক হীরক জয়ন্তী বর্ষের এবছরের নিবেদন ভিটে মাটি। মাটি কেটে টুকরো হলেও আকাশ থাকে বাকি। দেশভাগ দেশভাগের জন্য ছেড়ে আসা বিভিন্ন জিনিসপত্র নতুন করে বাঁচার তাগিদ, এই ভাবনায় আপনারা দেখতে পাবেন গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে। গোন্দলপাড়াতেই হয় আরেকটি উল্লেখযোগ্য কাছারি ঘাটের পুজো, মানে গোন্দলপাড়া কাছারি ঘাটের পুজো। উনাদের ভাবনায় বন্ধন, আমরা প্রকৃতির সঙ্গে বিভিন্ন বন্ধনে রয়েছি, নিজেদের সঙ্গেও বিভিন্নভাবে আবদ্ধ বন্ধনের দ্বারা। এখানে আসলে সেই বন্ধনকে নতুনভাবে জানতে পারবেন। গোন্দলপাড়ার সব কয়েকটি পুজো দেখে আমরা এখন যাচ্ছি নতুন তিলিঘাটে। নতুন তিলিঘাটে ওনাদের ভাবনায় রথ, পুরীর রথ, তার সঙ্গে জড়িয়ে থাকা রথযাত্রা, এই সব কিছুই আপনারা যেন এখানে আসলে রথযাত্রাকে নতুন করে জানতে পারবেন, দেখতে পারবেন চোখের সামনে। আর এখানে পুজো মণ্ডপে রয়েছে সুন্দর মাতৃ প্রতিমাও।
এর পরের মণ্ডপে আমরা চলে এসেছি কপালীপাড়া সাহেব বাগানের এই বছর হীরক জয়ন্তী বর্ষ। এই বছর ওনাদের ভাবনায় আবহমান সুন্দর এখানকার পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে, আর তার সঙ্গে মাতৃ প্রতিমাও মানানসই। কেমন লাগছে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা অবশ্যই জানাবেন। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সাবিনাড়াতে, আর এই বছর সাবিনাড়ার ভাবনা উৎসর্গ। চন্দননগরের এক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ আদি হালদারপাড়া। আদি হালদারপাড়ার এবছরের ভাবনায় কাশী বিশ্বনাথ ৮০ ঘাটও এখানে আপনারা দেখতে পাবেন। সুন্দর এখানকার মণ্ডপ নির্মাণ হয়েছে, আর মণ্ডপের মধ্যে রয়েছেন আদি বুড়িমা। আদি বুড়িমার রূপ সোনালী কালারের, ডাকের সাজ, সব কিছুই অনন্য সুন্দর। হালদারপাড়ার পুজো মণ্ডপ হালদাপাড়া ষষ্ঠীতলায় আমরা চলে এসেছি। ওনাদের ভাবনায় আরজি, মানুষের ভগবানের কাছে প্রচুর আরজি। আমরা কোথাও মনের কথা বলতে পারি না, সেই কথা ভগবানের কাছে আরজি করে জানাই। এই ভাবনায় ফুটে উঠেছে হালদারপাড়া ষষ্ঠীতলার পুজোয়।
লালবাগান পাদ্রিপাড়া। লালবাগান পাদ্রিপাড়ায় এই বছরের ভাবনায় কুসংস্কার। মানুষ বড়ই কুসংস্কারাচ্ছন্ন। কোথাও হাঁচলেই মনে হয় অশুভ, দুই শালিক দেখলেও মনে করা হয় অশুভ। এইসব আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। ঘরের সামনে লেবু লঙ্কা ঝোলানো থাকে। এই যে কি অশুভ কি না অশুভ, সেই ভাবনা থেকেই ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপ। এখন চলে এসছি গোপালবাগ সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো দেখতে। 63তম বর্ষে উনাদের নিবেদন লালকেল্লা। দিল্লির লালকেল্লার অনুকরণে এখানকার পুজো মণ্ডপ। বেশ ভালো ভাবনা, আসলে সত্যি ভালো লাগবে এখানকার পুজো মণ্ডপ।
যাচ্ছি বউবাজারের দিকে। প্রথমে যেই পুজো আমরা দেখব কলপুকুর ধারের প্রাক হীরক জয়ন্তী বর্ষে শীষমহল। এরপর আমরা দেখব শীতলাতলা জগদ্ধাত্রী পুজো। উনাদের এই বছরের ভাবনা ইউরোপীয় স্থাপত্য, সুন্দর ভাবনা, সুন্দর এক্সিকিউশন এখানকার পুজো মণ্ডপের। এখন আমরা চলে এসেছি আরেক পুজো মণ্ডপে, ব্রাহ্মণপাড়া জাগরণী সংঘ। ব্রাহ্মণপাড়া জাগরণী সংঘে আসলে মনে হবেন রাজস্থানে আপনারা চলে এসছেন। আর উনাদের এবছরের ভাবনায় এবার পুজোয় রাজস্থানী। আজকের পুজো পরিক্রমায় শেষ যেই পুজো মণ্ডপ আমরা দেখব তা কিন্তু নজর কাড়া হয় এইখানকার। এবার আমরা চলে এসেছি বউবাজারে, উনাদের ভাবনায় তেজস্বিনী। আর মণ্ডপের প্রথমে প্রবেশ করলেই দেখতে পারবেন মহাদেব। সুন্দর মাতৃপ্রতিমাও এখানে দেখে এই মণ্ডপ শেষ করে ফিরে আসুন চন্দননগর স্টেশনে, সেখান থেকে যে যার গন্তব্যস্থলে। এখন আমরা যাচ্ছি চন্দননগর স্টেশনের দিকে। স্টেশন রোডে প্রথম যেই পুজো দেখব তা মধ্যাঞ্চলের পুজো। উনাদের ভাবনায় উৎসবের পুতুল কথা, ভীষণ সুন্দর এখানকার ভাবনা। আরেকটি জিনিস নজর কাড়া, এখানকার মা যেমনই সুন্দর, ডাকের সাজ তেমনই সুন্দর। আর ডাকের সাজ কিন্তু ঘূর্ণীয়মান, মানে মায়ের পেছনে ডাকের সাজ ঘুরছে।
আরও স্টেশনের দিকে আমরা এখন এগোচ্ছি। এখন চলে এসেছি ফটকগোড়ায়। ফটকগোড়ায় মণ্ডপ থাকে সারা বছরই। এখানকার মাতৃ প্রতিমা এত সুন্দর, এত বড় যে আপনার নজর কাড়বেই। মায়ের মুখশ্রী, মায়ের ডাকের সাজ, মায়ের শাড়ি সব কিছুই অপূর্ব সুন্দর এখানে। এখন আমরা চলে এসেছি চন্দননগর স্টেশনের একদম গায়ে, যেই পুজো মণ্ডপ খলিশানের পুজো দেখতে। ওনাদের ভাবনা, প্রেক্ষাপট, সুন্দর পুজো মণ্ডপ, মণ্ডপের ভেতরে অনেক কিছু মুভিং অবজেক্ট আপনারা দেখতে পারবেন। এখন চলে এসেছি দৈবক পাড়ায়। ওনাদের ভাবনায় এই বছর রং ও রেখায় আবহন। এখন আমরা চলে এসেছি পাদ্রিপাড়ায়। উনাদের ভাবনায় জলই জীবন, মানুষ জল ছাড়া বাঁচতে পারে না। আবার আমরা সব থেকে বেশি অপচয় করি জলকে কুলুষিতও করি। সেই ভাবনাই ফুটে উঠেছে উনাদের পুজো মণ্ডপে। গৌরহাটি তেঁতুলতলা জগদ্ধাত্রী মন্দিরের বুড়িমার ইতিহাস জড়িয়ে রয়েছে 233 বছর আগের ঐতিহ্য। কিংবদন্তি অনুসারে ফরাসি আমলে এই অঞ্চলে ঘোড়াঘাট নামক স্থানে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়। পরে সেই পুজো বারোয়ারি উৎসবে পরিণত হয় এবং স্থানীয়রা সবাই অংশ নেয়। মন্দিরের এখানকার বৈশিষ্ট্য হলো প্রত্যেক বছর 200রও বেশি বেনারসি মাকে অর্পণ করা হয়। আরেকটি উল্লেখযোগ্য জিনিস হলো পুরুষেরা শাড়ি পরে মাকে বরণ এবং বিদায় জানান এখানে। 233তম বর্ষে এবছর পদার্পণ করলো এই পুজো। আর এখানকার মাই সব সুন্দর, মায়ের মুখ আর মায়ের গায়ে ডাকের সাজ। কদবেলতলা বালক সংঘের পুজো। মাঠের মধ্যে এই পুজো নজর কাড়া। কি সুন্দর মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে দেখুন। সব কিছু মণ্ডপে ব্যবহার করা হয়েছে ছোট্ট ছোট্ট কাপড়ের টুকরের কাজ। আর দেখতে পাবেন উৎসব মুখরিত মণ্ডপ। এখানে আসলে মন ভালো হয়ে যাবে। আর মায়ের মুখমণ্ডল অপূর্ব সুন্দর এখানকার।
বালক সংঘের পুজো দেখে আবারও বেরিয়ে আসুন জিটি রোডে, এগোতে থাকুন মানকুণ্ডুর দিকে। এখন আমরা চলে এসেছি সুভাষ জাগরণ সংঘে। উনাদের ভাবনায় শুভ শক্তির আবির্ভাব, মায়ের জয়গান, দুর্গাপুজো, কালী পুজো, এখন জগদ্ধাত্রী পুজো, সব কিছুই তো শুভ শক্তির জয়গান। এই ভাবনা থেকেই ফুটে উঠেছে ওনাদের পুজো মণ্ডপ। আমরা এখন চলে এসেছি ধারাপাড়া মধ্যাঞ্চল মন্দিরতলার পুজো দেখতে। উনাদের এবছরের চমক মাটির ঘরে মা। মা এখানকার সত্যিই সুন্দর, আর মা অধিষ্ঠান করছেন মাটির ঘরে। এখন আমরা যাচ্ছি চন্দননগরের চাউলপট্টিতে আদি মার পুজো দেখতে। এই পুজো চন্দননগরের সব থেকে পুরনো পুজো। এই পুজো প্রচলিত করেছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী, যিনি দিওয়ান ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের। এই পুজো শুরু হয়েছিল 1755 সালে, তবে মতান্তরে এই পুজো শুরু হয়েছিল 1762 দিকে। আর এই মাকে বলা হয় আদি মা। মায়ের ডাকের সাজ সত্যি অপূর্ব সুন্দর। এখন চলে আসুন বড় বাজারে। বড় বাজার মানেই সুন্দর মণ্ডপ, আর ওনাদের ভাবনায় লোকজ, তার সঙ্গে সুন্দর মাতৃপ্রতিমা মায়ের ডাকের সাজও নজর কাড়া এখানে। এখন আমরা যাচ্ছি চন্দননগরের বিখ্যাত বাগবাজারের পুজো দেখতে। বাগবাজারের পুজো মানে সুউচ্চ মাতৃপ্রতিমা, সুন্দর মায়ের ডাকের সাজ, আর মণ্ডপ জুড়ে বিশাল বড় এক ঝাড়বাতি। এবার যাব বাগবাজারের আরেক পুজো, বাগবাজার চৌমাথার পুজো দেখতে। উনাদের এবারের ভাবনা মুক্ত শৈশবের আশায়, বাচ্চাদের জন্য এই মণ্ডপ, আর এখানকার আলোকসজ্জা আপনারা এক্সক্লুসিভলি এখন দেখছেন ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায়। দারুণ লাইটিং, দারুণ লাইটিং।
এখন আমরা চলে এসেছি বিদ্যালঙ্কারের পুজো দেখতে। এখানকার মাতৃপ্রতিমার বরাবরই হয় সুন্দর, তবে এবার ওনাদের ডাকের সাজের বদলে কড়ি দিয়ে ডাকের সাজের প্রতিমা আপনারা দেখতে পারবেন। এরপরে এখন আমরা চলে এসেছি মহাডাঙ্গা বালক সংঘের পুজো। বাংলার নিজস্ব এক শিল্প টেরাকোটা, মাটি থেকে তৈরি হয় টেরাকোটা। সেই বাংলার টেরাকোটা শিল্প ফুটে উঠেছে মহাডাঙ্গা বালক সংঘে। 40তম যেই পুজো মণ্ডপ আপনাদের দেখাবো তা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। উনাদের ভাবনায় আত্মশুদ্ধি, ফর্ম অফ পিওরিটি। মণ্ডপে ঢুকলে অনেক কিছু ঘূর্ণীয়মান আপনারা দেখতে পাবেন, তাই ভালো লাগবে ওনাদের এই পুজো মণ্ডপ। যারা কলকাতায় আসতে পারেননি দুর্গাপুজোর সময়, তাদের জন্য ওনাদের এই উপহার। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর সেরার সেরা 40 কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন পুজো মণ্ডপ, কোন কোন মাতৃপ্রতিমা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তাছাড়া আপনারা কোনখান থেকে এই পুজো দেখছেন তাও কমেন্ট করে জানান। তাছাড়া জগদ্ধাত্রী পুজো আর কোথাকার দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাবেন, আমরা পৌঁছে যাব সেই সব জায়গায়। সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ উৎসব এখনো অনেক অনেক বাকি।